নাম দলামিয়া। দলামিয়া কইয়া ডাক দেন, আপনার বগুলে আসবো। তাই নাকি? অদ্ভুত তো। বিরাট বড় গন্ডগোল করে ফেলেছি। আপনার কাছে তথ্য আছে, আপনার কন্যাকে নিয়ে আমি ভবিষ্যৎ বলতে পারা জায়দা বেগমের কাছে গিয়েছিলাম, কিন্তু আসলে ঘটনাটা উল্টো। আপনার কন্যাই মূলত আমাকে নিয়ে জায়দা বেগমের কাছে গিয়েছিল। আপনারা খাইবেন না? সবাই খাইতেছে। সবাই আর আমরা তো এক না সৌরভ ভাই, আমরা বললাম নায়িকা। কি বকুল? You mean Farhad's substitute ওই সেলিম? কেন নয়? পাপিয়াকে বেলের শরবত দিল এই যে এই মাত্র, তোকে তো দিল না। ওরা কি ভুলে যায় যে এই ছবিটি একটা ভাইটাল রোল করছিস? এই একই কথা তো আসার পর থেকে বলছি এই ইউনিটকে, কতবার এক কথা বলবো? নতুনদের যদি ছবিতে না নেওয়া হয় তাহলে তারা সুযোগ পাবে কেমন করে? আজকে যারা বড় বড় অভিনেতা, একসময় তারাও তো নতুন ছিলেন। কিন্তু তাই বলে একটা প্রোডাকশন বয়কে হুট করে যদি তুমি হিরো বানিয়ে দাও, হাউ কাম? কি খবর মিস বকুল বেগম? এখনো ভালো। আপনি কেমন আছেন সৌরভ চাচা? আমি সব সময় ভালো থাকি। কিন্তু আমি যে শুনলাম শুটিংয়ে নাকি খুবই গন্ডগোল চলছে। ওইসব কিছু না, সব ঠিক হয়ে যাব। এই নাও, এই বেলের শরবতটা তুমি খাও। আমি তো এখন বেলের শরবত খাবো না। খাইবা না মানে? তোমার মায়ে বললো তুমি নাকি বেলের শরবত খাইতে চাইছো। কই না তো, আমি এখন চাইলাম। আচ্ছা, না চাইলেও খাও, জিনিসটা খুব ভালো। শোনো মিস বকুল বেগম, তোমাকে একটা কথা বলি। তোমার যদি কখনো কিছু খাইতে ইচ্ছা করে তুমি আমার বলবা। তুমি যখন ফুল সুইং নায়িকা হবা তখন তোমার কিছু চাইতে হবে না, না চাইতেই সব পেয়ে যাওয়া। সৌরভ চাচা, আমি কি কখনো ফুল সুইং নায়িকা হতে পারবো? সেইটা আমি কইতে পারবো না। অভিনয় প্রতিভা কার কেমন তা আমি জানি না। আমি হলাম যোগানদার, বুঝছো? যার যা লাগে আমারে বলে, আমি খালি যোগান দিই, বাস। আপনাকে যা আনতে বলা হয় তাই হাজির করেন? হ, যে যা চায় তাই আইনা দিই। তবে তুমি চাইলে আনবো না। ডিরেক্টর সাহেব যেটা বলবে সেইটা আমি এনে দিব। ডিরেক্টর সাহেব যা চাইবেন তাই এনে দিবেন? হ, দিব। এই ফিল্ম লাইনে বুঝছো, প্রোডাকশন ম্যানেজার হইতে হইলে চাহিবা মাত্র হাজির করো, এরকম একটা বিদ্যা জানতে হয়। ডিরেক্টর সাহেবকে আপনি খুব পছন্দ করেন তাই না? হ, করি। কেন করেন? এই তুমি যে কারণে পছন্দ করো আমি ঠিক একই কারণে তার পছন্দ করি। কই, আমি তো তাকে একদমই পছন্দ করি না। আপনার হঠাৎ এরকম কথা কেন মনে হলো চাচা? পছন্দ না করাই ভালো। না, শরবতটা শেষ করো। বুঝলেন আপা, দুনিয়ার যত গ্যাঞ্জাম লেগে গেছে। কেন, কি হয়েছে? বিরাট গন্ডগোল। পাপিয়া ম্যাডাম হলো এই দেশের সুপারস্টার, উনি কেন সেলিমের সাথে অভিনয় করবে? তা তো অবশ্যই, হিরোই তো হলো সিনেমার আসল ব্যাপার। মানে আজে বাজে হিরো হলে দর্শক সিনেমা হলে সিনেমা দেখতে যাবে? আরে আমার মেয়েটার প্রথম ছবি, হোক 2 নম্বর নায়িকা, তাতে কি? একেবারে ফেলনা তো আর না, তাই না? তা তো অবশ্যই। তবে ওই 2 নম্বরই কথাটা আর বলবেন না, শুনতে ভালো শোনায় না। কেমন 2 নম্বরই ভাব আসে। আপনার মেয়ে তো আর তা না। আপনি একটু চুপ করেন, খালি তো হাবিজাবি কথা বলেন। একটা সমাধান দেন। এটা তো আমার মেয়ের প্রথম ছবি। এখন প্রথম ছবিতেই যদি এরকম হাবিজাবি নায়কের সাথে কথা বলে তাহলে সামনে তার ক্যারিয়ারে 12টা বেজে যাবে না? তা তো যাবে, কথাটা সত্য। এখন যে কি করি? এই ছাতার ফারহাদ সাহেব আসে না কেন? উনি এইরকমই, বুঝলেন। একবার রাঙামাটিতে পুরা ইউনিট 1 সপ্তাহ বসে বসে মাছি মারছিল। তারপর উনি যেই মাত্র এসে হাজির হলেন, কেউ একটা টু শব্দ পর্যন্ত করলো না, এমনকি ডাইরেক্টর পর্যন্ত না। উল্টা মারামারি লেগে গেল, কার আগে কে তেল মারবে। এটা কি ভালো হয়েছে? হিরো হইতে হইলে এরকম হইতে হয়, নইলে দাম থাকে না। আমার বকুর মেকআপ যে শেষ হয় না? দেখে আসেন। আমার শরীরটা ভালো লাগছে না। কেন, কি হয়েছে?
জানি না, শরীরটা ভালো লাগে না। ওমা, আপনার তো দেখি বিরাট জ্বর। হ্যাঁ, আমারও সেই রকমই মনে হচ্ছিল। যান যান, শুয়ে থাকেন। বকু, আপনার বকুর মেকআপ শেষ হলে আমি পাঠা দিব। পাঠাই দিয়েন। আচ্ছা। সে যেন মেকআপ নিয়ে প্রথমে আমার কাছে আসে, আমি আগে তার মেকআপ দেখব, তারপরে সে শুটিং করবে। যান, আপনি ঘরে গিয়ে শুয়ে থাকেন। কি ব্যাপার, তুমি এখানে কি করো? তুমি না সেলিমের অ্যাক্টিং দেখবা? সুবিরদা, আমার মাকে দেখেছেন? আল্লাহ, সূর্য কোন দিকে উঠলো? সবসময় তো তোমার মাই তোমারে খোঁজে, আজকে দেখতেছি উল্টা। না, আমি অবশ্য দেখিনি, অনেকক্ষণ দেখি না তারে। সেই জন্যই তো টেনশন হচ্ছে। আরে টেনশনে কিছু নাই, তারে খোঁজার কিছু নাই। যখন বড় হয়েছো তো, বড় হয়েছো, মায়ের উপর অত নির্ভরশীল হল। মানুষ নানান কথা বলে। হ্যাঁ, বসো। সুবিরদা, শোনেন, আমি হচ্ছে কি একটা মুক্ত, আর আমার মা হচ্ছে ঝিনুক মা। আমাকে সব সময় এভাবে ঢেকে রাখে। তিনি কি তোমাকে সন্দেহ করেন? সেটাও না, ধরেন আমি একটা গল্পের বই পড়ছি, হঠাৎ করে দেখা যাবে আমার মার মাথাটা ঠিক আমার ঘাড়ের পাশে। সে আমাকে চমকে দিয়ে বলবে, আই কি পড়ছিস? আমি যদি বলি গল্পের বই, সে বলবে আজে বাজে কোনো গল্পের বই না তো। বাহ বাহ, সে কি গল্পের বইটা হাতে নিয়ে দেখবে? হাতে নিয়ে দেখবে, গল্পের বইয়ের নাম পড়বে, নামের মধ্যে যদি কোনো ভালোবাসা সংক্রান্ত ব্যাপার থাকে তাহলে তার ভুরু কুঁচকে যাবে। যেই পাতাটা পড়ছিলাম সেই পাতাটা অতি ভালো করে পড়ে দেখবে। এই হচ্ছে আমার মা। সর্বনাশ! আরে আল্লাহ! ক্যামেরার দিকে তাকাও। এত শক্ত হয়ে আছো কেন? রিল্যাক্স। ক্যামেরার দিকে তাকাও। শোনো, মনে করো এখানে নায়িকা দাঁড়িয়ে আছে। তুমি প্রথমে মাথাটা নিচু করবে, স্ট্রেট নায়িকার দিকে তাকাবে। ওকে, রেডি? মাথা নিচু, নায়িকার দিকে তাকাও। আই বলা তো শিফট করছো কেন? ফিক্সড। ওকে, একটা একটা স্মাইল হবে, ওকে, ফেসের মধ্যে। ওকে, হাসবে। হাসো। আহা, দাঁত বের করো না, সিম্পলি একটা হাসি। হ্যাঁ, ওকে। কমেডি করছো কেন?
স্যার সেলিম তো একটু বেশি নার্ভাস হয়ে গেছে। আপনার কি মনে হয় না আপনি একটু বেশি রিস্ক নিয়ে নিচ্ছেন? না মানে স্যার আমি জানি আমি বারবার একই কথা বলে আপনাকে বিরক্ত করছি। অ্যাক্টিংয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট হচ্ছে চোখ। তুমি যেদিকে তাকাবে সেদিকে মিন করে তাকাবে, কনফিডেন্টলি তাকাবে, তুমি কিছু দেখছো। ওকে? আসলে স্যার অ্যাজ এ ডিরেক্টর অফ ফটোগ্রাফি আই হ্যাভ সাম রেসপন্সিবিলিটিস, এই জন্য আমি বারবার বলছি স্যার আসলে আপনি যদি একটু সেকেন্ড থটে যেতেন। তোমাকে দাঁড়ানোর মধ্যে অনেক কনফিডেন্ট দেখতে হবে, অনেক বেশি কনফিডেন্ট। কনফিডেন্সটা থাকতে হবে ভিতরে। তুমি যখন দাঁড়াচ্ছ তখন তুমি না, সেখানে সেই চরিত্রটা দাঁড়াচ্ছে। আই বিলিভ স্যার আপনি যাচ্ছে তাই রাস্তা থেকে তুলে এনে সুপারস্টার বানিয়েছেন, কিন্তু এই ব্যাপারে যদি একটু স্যার এই জিনিসটাই আসলে আমি চাচ্ছিলাম আপনি একটা যদি ওর সাইকোলজিক্যাল ট্রিটমেন্টে যেতেন, আই মিন কাউন্সিলিংটা হয়ে গেলে ভালো হতো না? রেডি? বকুলি, তুমি এই গাছের নিচে কি করো? তুমি যাও পাপিয়া ম্যাডামের কাছে বসো, যাও। কেন সুবিধা? আরে এই গাছের নিচে পিন পিন করে মশা উঠতেছে, অনেক ছোট ছোট মশা, খালি চোখে দেখা যায় না। ছোট মশা আমাকে কি করবে? বাবা রে, ছোট হইলে ওরা কামড়াইতে খুব ওস্তাদ। মশা কামড়ালে কি হবে? এই তো মশার কামড় কোনো বিষয় না, কিন্তু বিষয়টা হচ্ছে যে ধরো তোমার এখানে কামড় দিল, জায়গাটা ফুলে যাবে। ফুলে যাবে না, এটা হচ্ছে কন্টিনিউটি ব্রেক করবে। মানে ধরো যে একই দৃশ্যে তোমার এই জায়গায় একবার ফুলে আছে আরেকবার নাই, বুঝছো? এখন যাও যাও। সেলিম তুমি পারবে? জি স্যার, আমি ভালো আছি স্যার, ভালো আছি। বকুল, একটা ব্যাপার লক্ষ্য করেছো কি? আমাদের ডিরেক্টর সাহেব মানুষ হিসেবে কিন্তু অসম্ভব শার্প। কত সহজভাবে ছেলেটার ইনহিবিশন কাটিয়ে দিল। ছেলেটা কিন্তু এখন পুরোপুরি ফ্রি, ভালো অভিনয় করবে। সেলিম, তোমাকে এখন আমি চরিত্রটা বুঝিয়ে দেব, তুমি খুব মনোযোগ দিয়ে শুনবে। তুমি কে তাকে তুমি জানো? আমি একজন ফটোগ্রাফার। কোথায় থাকো? জীবনের বেশিরভাগ সময়ই দেশের বাইরে কাটিয়েছি, এখন দেশে ফিরে এসেছি, আবার চলে যাব। দ্যাটস গুড। নাস্তা করো। দিলু এবং নিশাতের পরিবারের সঙ্গে তুমি সুসং দুর্গাপুর বেড়াতে এসেছো। ওই পরিবারের কাউকে তুমি তেমন একটা চেনো না, ওরাই তোমাকে নিমন্ত্রণ করে নিয়ে এসেছে। কেন বলো তো?
আরে লজ্জার কিছু নেই, তুমি বলো, আমি শুনবো। বলো বলো বলো। সেই পরিবারের বড় মেয়েকে যেন আমি পছন্দ করি। গুড, ভেরি গুড। বড় মেয়েটিকে? আমাদের পাপিয়া ম্যাডাম। দ্যাটস রাইট। পছন্দ করলে ওরা মেয়েটাকে বিয়ে দিতে পারে। নিশাতের স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওদের ছোট একটা বাচ্চা আছে। এখন নিশাত যদি তার সব অতীত ভুলে তোমাকে বিয়ে করে, তাহলে তার নতুন একটা জীবন শুরু হতে পারে। সেই শুরুটা আমেরিকার মতো এরকম বিশাল একটা দেশে হওয়াটাই বাঞ্ছনীয়। বুঝতে পারছো তুমি? জি স্যার। তুমি হচ্ছ একজন ফটোগ্রাফার, যেই সেই ফটোগ্রাফার না, আমেরিকার মতো দেশের একজন ফটোগ্রাফার, একজন নামকরা ফটোগ্রাফার। তোমার ফটোগ্রাফি দিয়ে 2টো বই প্রকাশিত হয়েছে। আচ্ছা, একজন লেখক এবং একজন ফটোগ্রাফারের মধ্যে পার্থক্য কি তুমি বলতে পারো? জি না। একজন লেখক সৌন্দর্য আবিষ্কার করেন এবং সেই সৌন্দর্যের ব্যাখ্যা করেন, কিন্তু একজন ফটোগ্রাফার সৌন্দর্য আবিষ্কার করেন কিন্তু তার ব্যাখ্যা করেন না। সে শুধু সেই সৌন্দর্যটাকে ক্যামেরায় বন্দি করে রাখার চেষ্টা করেন। জি। বেশিরভাগ সময় তারা তা পারেন না, কারণ সৌন্দর্যকে কখনো বন্দি করে রাখা যায় না। আর ফটোগ্রাফাররা এই তথ্যটা জানেন না বলেই তারা ক্রমাগত ছবি তুলে 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 হঠাৎ করেই হতাশাগ্রস্ত হয়ে যান। জি। একজন লেখক বা একজন কবি কখনোই হতাশাগ্রস্ত হয়ে পড়েন না, কারণ তারা সৌন্দর্যকে বন্দি করে রাখতে চায় না। তাদের আগ্রহ ব্যাখ্যায়। আমার বক্তব্য তোমার কেমন লাগছে সেলিম? ভেরি গুড মইন, তোমার বক্তৃতা অনেক ভালো হচ্ছে। আই এম ইমপ্রেসড, রিয়েলি, আই মিন ইট। শোনো মা, সেলিম ভাই ভবিষ্যতের একজন বিখ্যাত অভিনেতা। তিনি এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ফরহাদ সাহেবের যে চরিত্রটা, সেটা এখন উনি করছেন। পাগলের মতো কথা বলিস না তো। মোটেও পাগলের মতো কথা বলছি না মা, পুরো ব্যাপারটাই এখন সিক্রেট। এটা এই ছেলেটার একটা চালাকি, তোর কাছে দাম বাড়ানোর চেষ্টা। না মা, উনি কিছু বলতে চাননি, আমি নিজেই অনুমান করে নিয়েছি। ও তাই বল, তোর অনুমান। কার ভবিষ্যৎ কোথায় আছে তা কেউ বলতে পারে না মা। দিলীপ কুমার, সন্তোষ কুমার, উত্তম কুমারের পরে কে জানে, তিনিও হয়তো হয়ে যাবেন বাংলাদেশের 1 নাম্বার হিরো, সেলিম কুমার। সেলিম কুমার নাকি কুমড়া মার্কা সেলিম? শোনো মা, কাল যখন সেলিম ভাইয়ের উপর ক্যামেরা ওপেন হবে, তখনই তোমরা বুঝতে পারবে আমার ধারণা ঠিক না বেঠিক। তার অভিনয় দেখে আমার ধারণা তোমাদের সবার আক্কেল গুরুম হয়ে যাবে।